হ্যালো এভরিওয়ান, এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো গত যে দুটা পর্ব ছিল বা পার্ট ছিল সেইগুলোতে আমরা চেষ্টা করেছিলাম একটা বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার এবং ফাইল মেনু এবং হোম মেনু নিয়ে তার ইউজগুলো আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। সো আজকের পার্টে আমরা চেষ্টা করব যে ইনসার্ট মেনু যে কিগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন ইউজ সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করে নিই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো সেখানে আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে কি অনেকগুলা মেনু দেখতে পারবো। তো একেবারে যদি বাম থেকে আমরা শুরু করি, তো একেবারে বামে আমরা ইনসার্ট মেনু বামে দেখতে পারবো যে এখানে কাভার পেজ রয়েছে। সো এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু এখানে অনেকগুলো কাভার পেজ দেখবো যে আগে থেকেই ডিজাইন করা আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, নিজেদের মতো করে কাভার পেজ বানিয়ে নিতে পারি, ডিজাইন করতে পারি। তো কিভাবে ডিজাইন করতে পারি সেটা হয়তো আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমরা ইনসার্ট মেনু নিয়ে কাজ করছি। সো এটারই বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেখান থেকে আমরা যদি যে কোনো একটাকে সিলেক্ট করি, সাপোজ প্রথমটাকে আমরা সিলেক্ট করলে কিন্তু আমাদের সামনে এই যে কভার পেজটি এটা চলে আসবে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা নিজেদের মতো সিলেক্ট করে কি লিখে নিতে পারি, টাইপিং করে কি আমরা নিজেদের মতো করে ডিজাইন করে লিখে নিতে পারি কভার পেজের ওপরে। আবার তার নিচে কি আমাদের যে অ্যাসাইনমেন্ট বা ডকুমেন্টগুলো থাকে সেগুলো সাবটাইটেলও কিন্তু আমরা এখানে দিতে পারি। অর্থাৎ এক কথায় আগে থেকেই ডিজাইন করা আছে, জাস্ট আমরা নিজেদের মতো করে কি মডিফাই করে নিতে পারি। সো এইটা গেল কাভার পেজের একটা ধারণা। তো এটাকে যদি আমরা ডিলিট করে দিই, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, এগুলো থেকে যদি সরাই দিই, তো এখন তার নিচে আমরা দেখতে পাচ্ছি কাভার পেজের নিচে যে ব্ল্যাঙ্ক পেজ আছে। অর্থাৎ এখানে যদি ক্লিক করি, এই যে এখানে কিন্তু আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ যে কোনো একটা নতুন পেজ চলে আসবে। অর্থাৎ ক্লিক করতে থাকলে আমরা কি ব্ল্যাঙ্ক পেজ দিব, দেখো এখানে কিন্তু 3টা পেজ অ্যাড চলে আসছে। তো এটাকে যদি দেখি যে এখান থেকে কিন্তু আমরা কি একেবারে যে কর্নারে এই অংশ থেকে কিন্তু আমরা জুম ইন বা জুম আউট করে নিতে পারি। সো দেখো এখানে আমরা 3টা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু নিয়ে আসছি। আবার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো কীভাবে ডিলিট করব, সাপোজ যে কোনো একটাতে ক্লিক করে জাস্ট আমরা যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু সেখান থেকে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। এবং তার নিচে আমরা কি দেখতে পাচ্ছি যে পেজ ব্রেক। তো পেজ ব্রেক দিলেও কিন্তু কি আমরা হচ্ছে এই যে আমাদের কিন্তু অনেকগুলা এখানে পেজ অ্যাড হয়ে গেল। তো এখন আমরা আসবো কি, তার যে ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে টেবিল আছে। তো টেবিল কি করতে পারি, আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। সাপোজ এই যে নিজেদের মতো করে কিন্তু সাপোজ এখানে আমি কার্সারটা রাখলাম, রেখে আমরা কি করতে পারি নিজেদের মতো করে এই যে এখানে কি 3x4 দেখাচ্ছে, অর্থাৎ এখানে কলামের সংখ্যা 3 এবং রোয়ের সংখ্যা কি 4। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেখো এই যে আমাদের এখানে কিন্তু একটা টেবিল চলে আসছে। সো এই যে টেবিলের ডিজাইনে লেআউট বা এখানে কিন্তু দেখানো আছে। সো আমরা যদি টেবিলে ক্লিক করি তখন কিন্তু এই জিনিসগুলা চলে আসবে। তো এগুলা থেকে যে বিভিন্ন ডিজাইনের আমরা অ্যাড করে নিতে পারি, এই যে আগে থেকেই ডিজাইন করা আছে, এগুলা কি আমরা যে কোনো একটায় দেখো অ্যাড করে নিতে পারি, বা এই যে জুম আউট করে নেব কী করে নিতে বড় করে নিতে পারি। দেন হচ্ছে এখানে যদি কার্সার রাখি, দেখো এগুলোতে কিন্তু আমরা লিখতে পারি, যে কোনো কিছু আমরা কিন্তু এখান থেকে লিখে নিতে পারি টাইপিং করে। লিখে নেওয়ার পরে এখন টেবিলটা আমরা কীভাবে ডিজাইন করব, তো এটা যদি
দেখাইতে যাই, দেখা যাবে যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমরা ইনসার্ট মেনু নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো আমি জাস্ট বেসিক ধারণা দিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে এগুলা কীভাবে ডিজাইন করে, কাভার পেজ, টেবিল, এগুলো আলাদাভাবে আলাদা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেখানে দেখো এগুলা তিনটাকে যদি আমরা সিলেক্ট করে দেখো এখানে মিডলে ক্লিক করলে কিন্তু এরা মিডলে চলে আসছে, বা সিলেক্ট করে কিন্তু আমরা কি এগুলোর সংখ্যাও বড় করতে পারি, কালার করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এই গেল হচ্ছে টেবিলের একটা মোটামুটি ধারণা। তো আমরা শেডও কিন্তু দিতে পারি, এই যে এখানে কিন্তু আমাদের যে শেডিং করতে পারি, অর্থাৎ যে কোনো একটা কালার দিয়ে আমরা কি ডিজাইন করে নিতে পারি। তো এগুলো আসলে নিজেদের মতো করে ডিজাইন করে নিতে হবে। সো এই গেলেও একটা টেবিলের মোটামুটি ধারণা। তো এগুলাতে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখলেই তোমরা বুঝবা, বা আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই যে এখান থেকেও কি আমাদের যে দূরত্ব বা ডিস্টেন্স, এটাও কিন্তু দিতে পারি, বা বর্ডার স্টাইল কেমন হবে সেগুলোও কিন্তু এখানে চলে আসবে। এই যে চলে আসছে, এই যে দেখো চলে আসছে। সো এই গেল হচ্ছে টেবিলের একটা মোটামুটি ধারণা। এবার আসি তার যে ডান পাশে, এখানে পিকচার নামের একটা অপশন আছে। সো পিকচারটা কেমনে হবে, দেখো এখানে যদি আমি কার্সারটা রাখার পরে কি করতে পারি, আমরা পিকচারটা আমাদের যে ডিভাইসে যেখানে আছে সেখান থেকে কি নিয়ে আসতে পারি। সাপোজ এই যে পিকচারে আছে বা ডাউনলোড করা আছে, এখানে যদি আমরা ক্লিক করে এখানে ইনসার্ট করলে দেখো এই যে পিকচারটা এখানে চলে আসছে। এখন এই পিকচারটা দেখো, পিকচারের অনেকগুলা ফরম্যাট কিন্তু এখানে চলে আসছে। সো এই জিনিসটা কি, আমি যদি ফরম্যাটগুলো একটু দেখানোর চেষ্টা করি, দেখো এটাকে জুম আউট করতে পারি বা বড় করে নিতে পারি। করে দেখো এখানে যদি আমি রাইট ক্লিক করি, বা আমরা কিন্তু এখান থেকেও রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে পারি বা কারেকশন করে নিতে পারি, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন ব্রাইটনেস বা কন্ট্রাস্ট, এইগুলা কি আমাদের যে আগে থেকে ডিজাইন করা আছে এগুলা কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালিও করে নিতে পারি। এই যে পিকচারটা এমন হয়ে গেল, কারেকশন বা কালার। এখন কালারটা কি হচ্ছে, আমরা সাপোজ কালারটাকে বিভিন্ন রকমের করতে পারি, এখান থেকে পিকচারটাকে আসলে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারি। আর্টিস্টিক ইফেক্ট, তো ইফেক্ট দেখো অনেকগুলো ইফেক্ট এখান থেকে চলে আসছে, এক কথায় এডিটের মতো, আমরা যেমন ফোনে এডিট করে থাকি, তো সেই জিনিসগুলো এখানে চলে আসছে। এখন আমরা যদি ট্রান্সপারেন্সি বা এর যে কেমন দেখাবে, দেখো ফুল 100%, তার থেকে 90% বা একটু কমছে। সো ট্রান্সপারেন্সিও এখান থেকে কি আমরা এক কথায় সেট করে নিতে পারি। বা এখান থেকে দেখো এই যে আমাদের বিভিন্ন ডিজাইন, মানে রাউন্ড, সার্কুলার বা কী করে নিতে পারি, স্কোয়ার টাইপের, এখান থেকে আমরা ডিজাইন করে নিতে পারি। এই যে পিকচারটা ডিজাইন করে নিলাম, পিকচারের বর্ডারগুলো কেমন হবে এখান থেকে তুমি সেট করে নিতে পারো। এই যে আমরা ব্ল্যাক কালার দিলাম বা হলুদ কালার দিলাম। এখন আমরা পিকচারে কী করতে পারি, এখান থেকে ইফেক্টগুলোও দিতে পারি, যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই যে এমনভাবে আমাদের দেখাইতে পারে, এমনেও দেখাইতে পারে। দেখো এই জিনিসটা একটু কিন্তু ভিন্ন ধরনের দেখাচ্ছে, ইফেক্ট দেখাচ্ছে এক কথায়। শ্যাডো অ্যাড করতে পারি আমরা এখান থেকে, এই যে শ্যাডো অ্যাড হয়ে যাবে আমাদের ডিজাইন মতো বা মন মতো, আমরা কী করে নিতে পারি, এখান থেকে ডিজাইন করে নিতে পারি, যেটা আসলে প্রয়োজন হয় আমাদের অনেকগুলো। এই জন্য একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। রিফ্লেকশনও কী করতে পারি, আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। আবার আমরা রিফ্লেকশন অ্যাড করছি, করার পরে আমাদের মনে হচ্ছে যে এটা প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব, এই যে রিফ্লেকশনে গিয়ে নো রিফ্লেকশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে সব ধরনের রিফ্লেকশনগুলো দূর হয়ে যাবে। সো আমাদের ইচ্ছা মতো এখান থেকে এগুলাকে ডিজাইন করে নিতে পারি, গ্লো করতে পারি, সফট টেস্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো এখানে। তারপরে পিকচারের লেআউটগুলো কেমন হবে, যে অনেকগুলো পিকচার একসাথে অ্যাড করছি বা টেক্সট অ্যাড করবো সাইডে, যে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। দেখো আমরা কিন্তু এই যে দেখো কেমন একটা ডিজাইন এখানে চলে আসছে। তো এভাবে কি আমরা বিভিন্ন ডিজাইন করে নিতে পারি। বা এই যে এখান থেকে
আমরা কালারগুলোও চেঞ্জ করে নিতে পারি, যে এমন কালারে করতে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা মতো আসলে এগুলোকে ডিজাইন করে নেব। তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের পিকচার সম্পর্কে একটা ধারণা। তো এখন আমরা কি করব, পিকচারের বাম পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো কি আছে, শেপ আছে। যে এই শেপগুলো আমরা কি করে নিতে পারি, এখান থেকে আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি। তো এখানে দেখো এই শেপটা যদি আমরা নিই, দেখো এইভাবে, এই যে আমরা এখানে একটা শেপ ইউজ করে আসলাম। এখন শেপটাকেও কী করতে পারে, দেখো অনেকগুলো জিনিস আছে এমএস ওয়ার্ডের মধ্যে, অনেক ডিজাইন আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারি। যে এই যে আমাদের টেক্সট বক্স আছে, তো শেপের আউটলাইন কেমন হবে, নাকি নো আউটলাইন থাকবে, ওই যে কালারের মতো পিকচারে যেমন করলাম, শেপের ইফেক্টগুলো কেমন হবে, শ্যাডো আসবে নাকি রিফ্লেকশন হবে। সো এগুলো সব কিছু কিন্তু আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের যে ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলোকে ডিজাইন করে নিতে পারি। তো শেপের মধ্যে যদি আমি চাই, আরেকটা জিনিস আছে শেপের মধ্যে, দেখো শেপের মধ্যে এই যে রাউন্ড, সার্কুলার, এগুলাও কিন্তু আমরা এখানে ক্লিক করে, দেখো এখানে ক্লিক করলে এই যে চলে আসছে। এখন এর মধ্যেও কিন্তু আমরা লিখতে পারি, টাইপিং করে লিখতে পারি। এখানে দেখো লিখলে এখানে কিন্তু চলে আসছে টাইপিং করলে। সো এভাবে কিন্তু আমরা এগুলা ডিজাইন করে নিতে পারি। এখন আমরা কি করব, যে এটাকে যদি ডিলিট করে দিই, এখন এই শেপের মধ্যে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কিন্তু অনেক বিস্তারিত কাজ আছে, আমাদের অনেক প্রয়োজন হয় এই টেক্সট বক্সটাকে। এই যে টেক্সট বক্স দিয়ে দিলাম, এইখানে আমরা কি এখন যে কোনো কিছু লিখতে পারবো টেক্সট বক্সের মধ্যে। তো টেক্সট বক্সের মধ্যে আমরা কি করতে পারি, যে কোনো একটা জায়গায় আমাদের পিকচার নিয়ে আসা লাগবে। সাপোজ এখানে লিখছি আমরা, এখন আমরা এইটুকু জায়গার মধ্যে আমরা পিকচার নিয়ে আসবো, তাহলে কীভাবে নিয়ে আসতে পারি, এই যে এখানে টেক্সট বক্স নিয়ে আসে এইটুকু করে, এখানে যদি ইনসার্ট করি, করে পিকচার নিয়ে আসি এই ডিভাইস থেকে, দেখো এই যে পিকচারটা এইটুকু জায়গার মধ্যে চলে আসলো। এখন টেক্সট বক্সটাকে দেখো কাছাকাছি এনেও কিন্তু আমরা এভাবে করে নিতে পারি, বুঝলা। তো এটা হচ্ছে টেক্সট বক্সের, তার মানে বুঝতে পারছি যে অনেক ইম্পর্টেন্ট কাজ টেক্সট বক্সটার, অনেকগুলো কাজ আছে আমাদের ডিজাইন মতো, তো আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারি। এর নিচে আছে তোমার আইকন, শেপের নিচে। সো আইকনটা কি, তো আইকনটা হচ্ছে আমরা যেহেতু বুঝি যে আমরা একটা ইমোজি নিয়ে আসবো, সাপোজ এখানে আমরা সার্চ করে নিতে পারি, অনেকগুলো ইমোজিও আছে, দেখো এখানে অনেকগুলো ইমোজি আছে। আবার আমরা কী করে নিতে পারি, এখান থেকে ইচ্ছা মতো ইমোজি অ্যাড করে নিতে পারি। সাপোজ স্মাইল ইমোজিটা আমরা এখানে নিতে চাচ্ছি, এই যে দেখো স্মাইলের অনেকগুলো ইমোজি এখানে চলে আসছে, আমরা ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে তোমার এই শেপ টাইপের জাস্ট আইকনগুলো ইউজ করছি। এখন আমরা কি করতে পারি, 3D মডেল এখানে দেখাইতে পারি। তো 3D মডেল আমাদের যদি ইনস্টল করা থাকে, বা আমাদের কোনো 3D মডেল কী করতে পারি, ডিজাইন করে থাকি, তো সেগুলোও কী করতে পারি, আমরা আমাদের ডকুমেন্টে এমএস ওয়ার্ডে এগুলো অ্যাড করে নিতে পারি। তো এবার আসি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি, এই যে দেখো অনেকগুলো ডিজাইন এখান থেকে করা আছে, তো অনেক সময় আমাদের প্রয়োজন হয়। তো দেখো একটা যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে এখান থেকে ওকে ক্লিক করলে এই যে এখানে চলে আসলো। এখন আমরা কি করতে পারি, এখানে এই যে টেক্সটের এখানে ক্লিক করে আমরা কিন্তু নিজেদের মতো যে কোনো কিছু লিখে নিতে পারি, যেটা আমাদের মানে ডিজাইন করতে চাচ্ছিলাম। এগুলা ম্যানুয়ালি ডিজাইন না করে কি আমাদের আগে থেকে এমএস ওয়ার্ডে ডিজাইন করা আছে। এবার আসি স্মার্ট আর্ট তো দেখাইলাম। এখন চার্ট মানে তো আমরা বুঝি যে আমাদের প্রয়োজন মতো এই যে চার্ট, গ্রাফ যেগুলো আছে, সো এগুলা নিয়ে নিতে পারি। দেখো অনেকগুলা এখানে গ্রাফ দেখানো আছে, লাইন গ্রাফ, পাই গ্রাফ, বার গ্রাফ, এরিয়া গ্রাফ, XY গ্রাফ, ম্যাপ, অনেকগুলো আছে। সো আমাদের প্রয়োজন মতো এখান থেকে দেখাইতে পারি। হিস্টোগ্রাম আছে। সো দেখো এখানে যদি কলামটা নিই বা পাই চার্টটা নিই, দেখো পাই চার্টে অনেকগুলো ডিজাইন আছে। সো এটাও যদি এখানে
আসি, ইনসার্ট করি, দেখো চলে আসলো। এই যে এখন আমাদের সামনে কি হবে, একটা মাইক্রোসফট এক্সেল চলে আসবে, যেহেতু গ্রাফ আছে। এখন গ্রাফ মানে কি, এখন ফার্স্ট কোয়ার্টারে আমরা সাপোজ কী দিতে চাচ্ছি। তো এই জিনিসগুলো দেখাতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি খুব বেশি দেখাবো না, এগুলো হয়তো আলাদা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, জাস্ট বেসিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে দেখো ফার্স্ট কোয়ার্টারে, তো ফার্স্ট কোয়ার্টারে আমরা কী লিখবো, সাপোজ আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, সাপোজ বার্ড আছে, বার্ড ধরলাম হচ্ছে আমাদের নেচারে 20,000। তো পার্সেন্টেজ দিয়েও করতে পারি, সংখ্যা দিয়েও করতে পারি। দেখো এই সংখ্যাগুলো অনেক ছোটো, এই জন্য কী হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটা দিই, দেখো এই যে একটা কিন্তু শো করছে। এখানে যদি দিই, দেখো আরেকটা কিন্তু শো করছে। সো এমন হচ্ছে এই জিনিসগুলো আমরা এক্সেলের মাধ্যমে এটা হচ্ছে আমরা ডিজাইন করে নিতে পারি। আবার হচ্ছে এই যে সাইডে লেবেল আছে, লেবেলগুলো আমরা কী করতে পারি, দিতে পারি, বা লেআউটগুলো এর সাথে প্লাস করে টাইটেলের চার্ট কী হবে, বা ডাটাটি লেবেল দেখাবে কি না। ডাটা লেবেলে ক্লিক করলে কিন্তু এই যে এটা দেখাচ্ছে, আর ক্লিক না করলে দেখাবে না। সো আমাদের ডিজাইন মতো এটাকে ডিজাইন করে নেব আমাদের প্রয়োজন মতো। এবার আসে চার্টের টাইটেল কী দেবো আমরা, অ্যাবভ হবে, মানে উপরে চার্টের টাইটেল আসবে নাকি সেন্টারে আসবে নাকি আর অন্য জায়গায় আসবে, এগুলো হচ্ছে এখানে আসে। সো আমরা হচ্ছে এখান থেকে লিখেও নিতে পারি ম্যানুয়ালি, যে এখানে সেলস লেখা আছে, আমরা এখানে নেচার লিখলাম সাপোজ। সো এইভাবে কি আমরা গ্রাফগুলো ডিজাইন করে নিতে পারি এখান থেকে। সো এটা গেল গ্রাফ বা চার্টের যে ধারণাগুলো। এর নিচে কী আছে, স্ক্রিনশট আছে। সো স্ক্রিনশটগুলো কী করে নিতে পারি, আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তারপরে হচ্ছে গেট অ্যাডসিন বা মাই অ্যাডসিন। সো এই জিনিসগুলো এখানে আছে, অর্থাৎ আমরা যদি ম্যানুয়ালি কোনো পিডিএফ বা কোনো অ্যাপকে এখানে কী করতে চাই, ওয়ার্ডের সাথে কানেক্ট করতে চাই, তখন কী করব, এই গেট অ্যাডসিন এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেখান থেকে অ্যাড করে ব্রাউজ করে নিয়ে এসে তোমরা কী করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার কী করতে, মাই অ্যাডসিন মানে আমি কোনগুলো অ্যাড করছি এগুলো এখানে শো করবে। উইকিপিডিয়া মানে কি, আমরা রেফারেন্সিং করতে পারবো এখান থেকে। সো এই জিনিসগুলো হয়তো খুব একটা প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে অনলাইন ভিডিওস আছে, তার ডান পাশে আমরা দেখতে পারবো যে লিঙ্ক আছে, লিঙ্কগুলো এখান থেকে কী করতে পারি, অ্যাড করতে পারি। বা বুকমার্কস আছে। সো বুকমার্কসের কাজ তো আমরা বুঝি, যে সাপোজ আমি এখানে একটা লিখলাম, একটা সেন্টেন্স লেখার ট্রাই করলাম, সাপোজ এখান থেকে আমাদের লেখা আছে এটা। সো এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে যদি আমরা এখানে পেস্ট করি, তো এই জিনিসটাকে সাপোজ অনেকগুলো লেখা হয়ে গেছে এই ডকুমেন্টের মধ্যে, আমরা অনেক কিছু লিখছি। সো এখন কি করব, এই লেখার মধ্যে সাপোজ আমরা এই লেখার শেষে একটা বুকমার্ক অ্যাড করে দিলাম, একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, যাতে আমরা কি করতে পারি, পরবর্তীতে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারি। সো এটা হচ্ছে বুকমার্কের কাজ। আর ক্রস রেফারেন্স কি, সো ক্রস রেফারেন্সটা হচ্ছে ওই যে সাপোজ আমরা কি করি, ডকুমেন্টের যে একটা টেবিল থাকে অনেক ওপরে, এখন নিচে যখন আমরা সেটা এক্সপ্লেন করি, তখন আমরা কি বলি, যে ওই টেবিল থেকে আমাদের কি আসছে, এই ডাটাগুলো আসছে। তার মানে কি, ওই যে ক্রস রেফারেন্সটা ওইখানে আমরা অ্যাড করে দিই। তো এটা হচ্ছে তোমার বিভিন্ন আর্টিকেল লেখার সময় বা পেপার লেখার সময় এগুলো প্রয়োজন হয়। তো এবার আসি আমরা কমেন্ট। সো যে কোনো একটা কথার শেষে আমরা একটা কমেন্ট অ্যাড করে নিতে পারি। তারপরে হচ্ছে, তো কমেন্টটা অ্যাড করে কীভাবে, এই যে এখানে লিখলেই, টাইপিং করলেই কী করবে, একটা কমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে। এবার আসি হেডার। হেডার মানে কি, ওই যে ওপরে কি হবে, একটা আমরা কি করি, সাপোজ একটা পেজের ওপরে কি হয়, অনেক সময় পেজ নাম্বার লেখা থাকে বা চ্যাপ্টারের নাম্বার লেখা থাকে বা চ্যাপ্টারের নেম লেখা থাকে। এই যে এখানে টাইপ হেয়ার, এখানে আমরা টাইপ করে কি করতে পারি, চ্যাপ্টারে একটা নেম এখান থেকে দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে তোমার হেডারের কাজ। এখন আমরা কি করে নিতে পারি, এই যে তার নিচে ফুটার আছে, ফুটার মানে নিচে এই যে ডিজাইনগুলো আছে এখানে,
তো নিচেও ক্লিক করতে পারেন পেজ নাম্বার বা আমাদের চ্যাপ্টারের নাম বা অন্য যেগুলো আমাদের অ্যাড করা প্রয়োজন পড়ে। সো সেগুলো হচ্ছে আমরা আর্টিকেলে বা বিভিন্ন যে ডকুমেন্টগুলো থাকে সেগুলোতে অ্যাড করতে পারি। পেজ নাম্বার কী করতে পারি, আমরা অ্যাড করতে পারি টপ টু পেজ, সাপোজ এখানে লিখলাম, বা বটম অফ দ্য পেজ নিচেও লিখতে পারি, বা পেজ নাম্বার উপরে লিখতে পারি। সো আমাদের স্টাইলটা ডিজাইনটা এখানে নিয়ে নিলে এই যে আমাদের পেজ নাম্বার এখানে কিন্তু চলে আসবে, ফার্স্ট পেজ হেডার বা সেকেন্ড পেজ হেডার, এই জিনিসগুলো এখানে চলে আসবে। তো এখান থেকেও কী করতে পারি, আমরা পেজ নাম্বারটা অ্যাড করে নিতে পারি। তার ডান পাশে আমরা দেখছি যে এখানে টেক্সট বক্স আছে। সো টেক্সট বক্সের মাধ্যমে কী করতে পারি, আমরা বিভিন্ন ধরনের বক্সগুলো দেখার জন্য এখানে নিয়ে আসতে পারি। সাপোজ এটা ক্লিক করলে যে এখানে অনেকগুলো বক্স চলে আসলো। তো এগুলোকে কোন কাজে ইউজ করা হয়, ওই যে রেফারেন্সিংয়ের কাজে, বা আমাদের ছোট ছোট যে কাজগুলো থাকে, বা ছোট ছোট যে লিঙ্কগুলো অ্যাড করতে হয়, বা নেম অথর, সো সেগুলো কী করতে পারি, এখানে অ্যাড করার জন্য এগুলোর প্রয়োজন হয়ে থাকে। তো এগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন মতো তোমরা ইউজ করবে এখানে। আর তারই ডান পাশে কিন্তু আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, যে অটো টেক্সট আছে, বা ডকুমেন্টের প্রপার্টি কী হবে, আমরা অথরের জন্য লিখছি নাকি কোম্পানির কাজে ইউজ করছি নাকি ম্যানেজার হিসেবে ইউজ করছি। সো পাবলিশ ডেট এগুলোও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারি, এগুলো দেখলেই তোমরা বুঝবা। তার নিচে আছে হচ্ছে আমরা এই যে ডিজাইন, তার পাশে যদি আমরা দেখি যে সিগনেচার লাইন, এগুলো হচ্ছে খুব একটা প্রয়োজন হয় না। তো অবজেক্ট এখান থেকে নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা কি ডেট অ্যান্ড টাইম এটাও কী করে নিতে পারি, অ্যাড করে নিতে পারি। এই যে এখান থেকে ডেট অ্যান্ড টাইম, এখানে যদি ক্লিক করে ওকে দিলে দেখো এখানে ডেট চলে আসছে। সো এটাও কিন্তু আমরা করতে পারি। এর যে ডান পাশে আছে এটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। সো এই জিনিসটা আমাদের কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। সো এটাও আমি এই ভিডিওতে খুব একটা এক্সপ্লেনেশনের সাথে দেখাবো না, জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি দেখাবো যে ইকুয়েশনটা আসলে কেমনে লেখে। সো দেখো ইকুয়েশনে ক্লিক করলাম, ইকুয়েশনে ক্লিক করলে এখান থেকে একটা ইকুয়েশনের টেক্সট বক্স চলে আসলো। সো এখন ইকুয়েশন তো অনেকগুলা হয়, সো এতগুলা ইকুয়েশন যদি আমি স্টাইলগুলো দেখাইতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি কিন্তু ইকুয়েশনের জন্য আলাদা একটা ভিডিও বের করার চেষ্টা করব, তৈরি করার। সো আমি জাস্ট বেসিকটা যদি দেখাই যে একটা ইকুয়েশন লিখবো এখানে, সাপোজ আলফা ইজ ইকাল টু সামথিং। তো এখানে প্রথমে আমরা কী নিয়ে আসবো, আলফা নিয়ে আসবো। তাহলে এই জিনিসগুলোর মধ্যে দেখো অনেকগুলা সিম্বল আছে আমাদের। সো এখান থেকে এই যে আলফা নিয়ে আসলাম, আলফা আমি যদি টেক্সট বক্সটাকে একটু বড় করি, একটু যদি বড় করে দেখাই, এখন এটা ইজিক্যাল টু কি, আমরা আমাদের কিন্তু ইকুয়েশনে ক্লিক করলে ওই যে এখানটা চলে আসছে। সো আলফা ইজিক্যাল টু মানে ইকুয়াল টু আমরা কি করব, রুট ওভার সামথিং দেব। সো রুট ওভার কই আছে, এই যে রেডিকাল এখানে রুট ওভার দিলে দেখো রুট ওভারে অনেকগুলো স্টাইল এখান থেকে বা ডিজাইন চলে আসছে। সো যে কোনো একটা দিব, সাপোজ এটাই নিলাম। এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, রুট ওভারের নিচে একটা ফ্র্যাকশন নিয়ে আসবো বা ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে ভগ্নাংশ কীভাবে নিয়ে আসবো, এখানে ক্লিক করে দেখো এই যে ফ্র্যাকশনে এখানে দিলে দেখো ফ্র্যাকশনেরই অনেকগুলো স্টাইল বা ডিজাইন চলে আসছে। সো এটা নিলাম আমি। তো ওপরের টেক্সট বক্সে ক্লিক করে আমি এখানে লিখব 1, নিচে লিখলাম সাপোজ 1 - n। এখন আমি কি করব, এই যে সাইডে ক্লিক করলে এখানটা কিন্তু সাইডে চলে আসবে। এখন আমি কি করতে যাচ্ছি, একটা সামেশন টাইপের কিছু যোগ করতে চাচ্ছি। তাহলে সামেশন কই আছে, এই যে লার্গ অপারেটর এর মধ্যে। তো লার্গ অপারেটর এখানে যদি দেখি, দেখো অনেকগুলা মেনু বা এখান থেকে চলে আসছে। তো সাপোজ আমি এটাকে নিলাম, বা সামেশনটাকে যদি আমি অন্যভাবে দেখাই, সামেশনটাকে যদি একটু অন্যভাবে দেখাই, যে এইটাকে নিলাম আমি,
তো এটাকে আমি সাপোজ 1 দিলাম, আর নিচে দিলাম হচ্ছে n = 1। তো এখন কি করব, এখানে ক্লিক করলে আমরা এখানে কিছু একটা লিখতে পারবো। সাপোজ আমি ব্র্যাকেট দিব। সো এই যে ব্র্যাকেট দিলে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা নিলাম, নিয়ে এখানে সাপোজ আমি এক্স টেক্সট বক্সে ক্লিক করে এক্স এর উপরে আমি হচ্ছে টেক্সট বক্সের মধ্যে x⁻something দিব। তার মানে x = স্কোয়ার। তার পাশে যদি আমি কার্সারটা নিয়ে আসি, বিয়োগ আমি কি করব, x⁻something। সো এখান থেকে যদি আরেকটু অন্য স্টাইলে দেখানোর চেষ্টা করি, সো এই টেক্সট বক্সের মধ্যে আমি লিখি, তাহলে দেখো একটা ইকুয়েশন টাইপের, যদিও তেমন একটা ইকুয়েশন হয় নাই, বাট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি জিনিসটা লিখছি। সো এখান থেকে কিন্তু একটা ইকুয়েশন বা সামথিং আমরা একটা বেসিক ধারণা পেলাম। সো এটা গেল মোটামুটি আমাদের ইকুয়েশন। সো সিম্বল মানে কি, বিভিন্ন ধরনের সিম্বল আছে এখানে। সিম্বলে ক্লিক করলে দেখব যে কোনো একটা সিম্বল এখান থেকে, বা মোর সিম্বলে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো সিম্বল চলে আসবে। সো এই সিম্বলগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সো এই গেল মোটামুটি আমাদের ইনসার্ট মেনুর কাজ। সো আমি কিন্তু ইনসার্ট মেনু একেবারে বাম থেকে শুরু করে, কাভার পেজ থেকে শুরু করে একেবারে সিম্বল পর্যন্ত প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা বেসিক দেখানোর চেষ্টা করলাম, বা কোনগুলা যেগুলো বেশি প্রয়োজন হয় তার সেগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। সো এই ছিল মোটামুটি আমাদের পার্টে, এবং নেক্সট পার্টে আমরা চেষ্টা করবো যে বাকি যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো আর 3 থেকে 4টা ভিডিওর মাধ্যমে মোটামুটি শেষ করে দেওয়ার মাধ্যমে। আর লাস্টের দিকে আমরা চেষ্টা করব যে একটা প্রজেক্ট বা একটা অ্যাসাইনমেন্ট করে দেখানোর চেষ্টা করব ফুলি, যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও জিনিসটা। আর রেফারেন্সিংয়ের যে কথাটা বলছিলাম সেটাও এখানে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো এই ছিল মোটামুটি আজকে। সো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, এবং পরবর্তী পার্টগুলোর জন্য এবং বিভিন্ন প্রোডাক্টিভ স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে।